কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন। জোরে বলেন কয় সূরা? সবাই তো কয় না রে, কি বুঝলাম না কিছু, এমন হইতেছে কেন? বলেন কয় সূরা? তার মধ্যে ছোট ছোট 4টা সূরা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কোরআন শরীফের ভিতরে বড় বড় সূরা যেমন আছে, ছোট ছোট সূরাও আছে। ছোট সূরার মধ্যে আমি একটা ছোট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আসরের একটা সময় আসেনি? এটা কোন সময়? ফজরের সময় না? হ্যাঁ, আসরের একটা সময় আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের শপথ। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আমি কসম করলো যেমন আমার কথার দাম, কসম না করলো আল্লাহর কথার দাম আছে না নাই? আল্লাহর কথার ওজন আছে না নাই? আমরা যেমন কসম খাই কোন জিনিসকে বুঝাইতে গিয়া, এটার মজবুতি বুঝাইতে গিয়ে আমরাও কসম করি। আসমানের কসম, জমিনের কসম, মরা কাঠটার কসম খাইনি আমরা খাই। কিন্তু এইসব কসম খাওয়া বৈধ নয়, জায়েজ নয়, হারাম। একমাত্র কেবলমাত্র আল্লাহর নামের কসম করা যাবে যদি কথাটা সত্য হয়, কাজটা যদি সত্য হয়। এই জন্য আল্লাহ কল আসর, সময়ের কসম। সময় বড় মূল্যবান, সময় বড় দামি জিনিস। আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করলেন? আল্লাহ জানাই দিলেন সময়ের শপথ করে আমি আল্লাহ বলতেছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার জগতে যত মানুষ আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কা দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, কিন্তু 4 গুণওয়ালা মানুষ কোনোদিন ধ্বংস হইতে পারে না। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন এই 4টা গুণ যার মধ্যে আছে সে কোনোদিন ধ্বংস নয়, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে ডাকে, ভালোর দিকে মানুষকে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা বিপদে আপদে বালা মুসিবতে সর্বহালাতে সবর করে, এরাই হলো সফল কাজ। তো আল্লাহ ছোট্ট সূরা কেন নাজিল করলেন? অবতীর্ণ করার কারণটা কি? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমি এই সূরা কেন নাজিল করলাম। মক্কা নগরীর মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিল। সময় অল্পতার কারণে আমি আমার মূল ওয়াজে ঢুকে গেলাম, খুব খেয়াল করে শুনেন। মক্কার জমিনে একজন বড় ব্যবসায়ীর নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। তার মধ্যে কোনো ধোঁকাবাজি ছিল না, কোনো ধান্দাবাজি ছিল না, ঠগানের কোনো কিছুই তার মধ্যে ছিল না। আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী কালিমার দাওয়াত দিলেন। এ যুবক খুব খেয়াল করিয়া শুনিয়া যাও, আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন তো কি দাওয়াত দিছে? সবাই একসাথে জোরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত দিয়ে বলেন আবু বকর আমি এক আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকি। আমার একজন আল্লাহ আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো একক, আল্লাহ হলো অদ্বিতীয়। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, কারো নিকট থেকে জন্ম নেওই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? তো এক আল্লাহর দাওয়াত দেওয়ার পরে খুব খেয়াল করে বুঝবেন, এলোমেলো হয়ে গেলে কথা বুঝবেন না। আবু বকর সিদ্দিককে যখন কালিমার দাওয়াত দিলেন,
নবীজির হাতে হাত রেখে আবু বকর সিদ্দিক কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক আমার নবীর একটা প্রশ্ন করে, আল্লাহর নবী গো, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, নবী হওয়ার পিছনে আপনার কোনো দলিল আসেনি, কোনো প্রমাণ আসেনি, ডকুমেন্টস আসেনি? আমার নবী বসে আছেন, জিবরাইল আমিন নবীজির কানের কাছে আইসা ডাক দিয়ে, হুজুর আপনি কইয়া দেন আবু বকর সিদ্দিক তখন মুসলমান হয় নাই, আজ থেকে 5 বছর আগে সিরিয়াতে ব্যবসা করতে গেছিল, ওইখানে তাঁবুর ভিতরে ঘুমাইয়া একটা স্বপ্ন দেখছে, ওইটা হলো আপনার নবীর নবুয়তের দলিল। সামনে কয়জনের সুবহানাল্লাহ লাগে, পিছনে মানে ঠাডা পড়ছে মনে করে সুবহানাল্লাহ কইলে এটা কাঁপলো, হইলে সোনাগাঁয়ের মানুষকে এত বুঝাই দিব কেন? জোরে আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ, একসাথে আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। আশেপাশের মানুষ বুঝুক যে দামাদুর ঈদগাহের ময়দানে কিছু মানুষ আছে, একটা মুখ খুলে কইয়ে। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী ডাক দিয়ে, আবু বকর আমি যে নবী, আমি যে পয়গম্বর, দলিল চাও, প্রমাণ চাও। আজ থেকে 5 বছর আগে তুমি যে একটা স্বপ্ন দেখছিলা, তোমার মনে আসেনি? কয় হ্যাঁ হুজুর মনে আছে। ওইটাই হলো আমি আমার নবী হওয়ার দলিল। কয় কি স্বপ্ন? আল্লাহ নবীর সাহাবী বসে ঘুমায় আছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন আকাশের চন্দ্র আছে, পূর্ণিমায় চাঁদ, আকাশের মধ্যে জলমল জলমল করতেছে। হঠাৎ করে ওই চন্দ্রটা ছিঁড়ে গেছে, ছিঁড়া খানায় কাবার উপরে পড়ে গেছে, খানায় কাবার উপরে পইরা ওই চাঁদ টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে পৌঁছতেছে। আমার নবী বলেন, আবু বকর তুমি এই স্বপ্ন দেখা একজন পাদ্রীর কাছে গিয়েছিলাম ব্যাখ্যা জানার জন্য? কয় হ্যাঁ হুজুর আমি গিয়েছিলাম। কয় পাদ্রী কি কইছে? কয় পাদ্রী আমারে কইয়া দিছে, আবু বকর তুমি যে স্বপ্ন দেখছো মক্কা নগরীতে অচিরে একজন নবীর আগমন হইতেছে, আর ওই নবী প্রথম তোমারে কালিমার দাওয়াত দিবি, আর তুমি সকলের আগে ওই নবীর হাতে হাত রেখা কালিমা পরে মুসলমান হয়ে যাইবা। এইটা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। আবু বকর সিদ্দিক কালিমা গ্রহণ করলেন। খুব বুঝবেন, খেয়াল করে শুনবেন। আবু বকর সিদ্দিক ব্যবসা করে বড় ব্যবসায়ী, সময়টারে ভাগ করলেন, কিছু সময় দোকানদারি করেন, কিছু সময় ব্যক্তিগত কাজে লাগান, আবার কিছু সময় দাওয়াতের কাজে ব্যয় করেন। এখন দাওয়াতের কাজ করতে 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 এত মজা ঢুকে গেছে, এখন সময়টারে 2 ভাগ কইরা একটা ভাগ দোকানে দেয়, আর একটা ভাগ হইল ব্যবসার মধ্যে দেয়। আরো যখন মজা লেগে উঠছে তখন আবু বকর ডাক দিয়া কয়, আমি আর ব্যবসা করব না, এখন থেকে মানুষের ময়দানে আমি দাওয়াতের কাজই করব। দোকানপাট সব বিক্রি করে দিলেন। এখন গিয়ে মালিকরে তালাশ করে আমার আল্লাহ, সব জায়গাতে আল্লাহরে তালাশ করে, আল্লাহরে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, जिधर देखता हूँ इधर तू ही तू वफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। কে দিল রে লতার গাছি এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাছে দুলা। মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার, আখের মাঝে কে দিল রে রস দিয়ে চমৎকার। এখন আল্লাহরে তালাশ করে, আল্লাহ কই পাওয়া যাবে, কই গেলে সন্ধান পাওয়া যায়। মালিকের ভালোবাসা লই এমন হালাত হইছে, আবু বকর সিদ্দিক মানুষের দুয়ারে দূরে গিয়া আমার নবীজির সঙ্গে নবীজি ছাড়াওয়া আবু বকর সিদ্দিক কালিমার দাওয়াত দেয়। এমন করতে করতে যখন সব কিছু বেচা পালাইলো, সরাসরি আল্লাহ নবীর দরবারে গিয়া হাজির। ডাক দিয়ে আল্লাহ নবী গো, আমি কি
কিছুই বলবো না। আমার কাছে কোনো স্কেল নাই, আমার কাছে কোনো মাপকাঠির যন্ত্র নাই। এরা বলে আমি নাকি বিফল হয়ে গেছি, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি এখন ব্যবসার মধ্যে মন দেই না, আমি এখন দাওয়াতের কাজ করি, আমি আপনার পিছনে পিছনে সময় দেই। আল্লাহ নবী গো, এরা বলে আমি নাকি ধ্বংস হয়ে গেছি, এরা বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার নবী আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিবেন, ইন্দিমে টাইমে জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেছি। জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহ নবী গো, কে ক্ষতিগ্রস্ত আর কে সফল? আল্লাহ একটা সূরা নাজিল করে জানায় দিয়েছে, আপনি আবু বকরকে জানায়া দেন ব্যবসা হারায়া বালাইছে, দোকান বিক্রি করে বালাইছে, এরা বলে আবু বকর নাকি বিফল হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ একটা সূরা নাজিল করে জানায় দিয়েছেন, এই 4 গুণ যার মধ্যে আছে তার জীবন হলো সফল।